পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস তোমাদের স্বাগত আমাদের পাল মাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে আর নতুন ভিডিওসের নোটিফিকেশনস সব থেকে আগে পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো ম্যাথমেটিক ট্রিক্স স্কোয়ার, আমরা বর্গ বের করব 11 থেকে 199 শর্ট ট্রিকের মাধ্যমে। তার মানে অনেক তাড়াতাড়ি আমরা গুণ না করে আমরা স্কোয়ার বের করব। স্কোয়ার বলতে বোঝায় ধরো একের স্কোয়ার মানে একের বর্গ সমান 1 × 1 সমান হয় 0 1। দুইয়ের স্কোয়ার, দুইয়ের বর্গ হয় 2 × 2 সমান 0 4। তিনের বর্গ হয় 3 × 3 সমান 0 9। চারের বর্গ হয় সমান 4 × 4 সমান 16। পাঁচের বর্গ হয় 5 × 5 সমান 25। ছয়ের বর্গ হয় 6 × 6 = 36। সাতের বর্গ হয় 7 × 7 সমান 49। আটের বর্গ হয় 8 × 8 সমান 64। আর নয়ের বর্গ হয় 9 × 9 সমান 81। এটি হলো 1 থেকে 9-এর বর্গ, যেটা অনেক তাড়াতাড়ি তোমরা করে নিতে পারবে, মুখামুখি করে নিতে পারবে, মানে তোমরা মৌখিক উত্তর দিয়ে দিতে পারবে 1 থেকে 9-এর বর্গ। কিন্তু যদি এখানে কোনো অন্য সংখ্যা থাকে 9-এর ওপরে, যেমন 11-র বর্গমূল কিভাবে বের করবে আমরা এই ভিডিওতে তোমাদের শর্ট ট্রিক বলবো। তাহলে ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ধরো আমরা 11-র বর্গ বের করব, ঠিক আছে? এবার 11-র বর্গ বের করতে হলে সব থেকে আগে একের বর্গ বের করব। একের বর্গ কত হয়? 0 1, এখানে দেখিয়ে দিয়েছি 0 1। এবার এই একের বর্গ কত হয়? 1, ঠিক আছে? এবার তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যার গুণফল করে দাও। তিনটে সংখ্যার গুণফল বলতে 1 × 1 × 2 সমান 2। 2 এখানে মাঝখানে রাখবে, যোগ করে দেবে 121, ঠিক আছে? এবার দেখো 13। 13-র বর্গ কত হয়? 3-এর বর্গ কত হয়? 0 9। একের বর্গ কত হয়? 1। তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যাকে গুণ করে দাও। 3 × 2 = 6, 6 1 = 6, 6কে রাখো মাঝখানে, যোগ করে দাও 169 আসবে। 16-র বর্গ দেখো 16, এখানে 6 আছে, 6-এর বর্গ কত হয়? 36। একের বর্গ কত হয়? 1, যোগ করে দাও সব সংখ্যাগুলোকে। 6 2 = 12, 12 1 = 12, কত আসলো? 256। ক্যালকুলেটারে তোমরা চেক করে নিতে পারো। এবার দেখো 17 বা 19 দেখো, 19-এর বর্গ কত হয়? 9-এর বর্গ সমান 81 আর একের বর্গ সমান 1। 9 2 = 18 আর 18 1 = 18, এখানে 18 রাখলাম, যোগ করে দাও 3 6 1, 361। এবার দেখো 24-এর বর্গ সমান 4-এর বর্গ কত হয়? 16, ঠিক আছে? 2-এর বর্গ কত হয়? 4। এবার গুণ করে দাও তিনটে সংখ্যাকেই, 4 2 = 8, 8 2 = 16। একটি সংখ্যা ছেড়ে দেবে লাস্টে, ঠিক আছে? যোগ করে দাও 5 7 6, 576। এবার দেখো 46, 46-এর বর্গ দেখে নাও। 6-এর বর্গ কত হয়? 36। 4-এর বর্গ কত হয়? 16, 4 4 = 16। এবার গুণ করে দাও তিনটে সংখ্যাকেই, 6 2 = 12, 12 4 48, 48 এখানে রেখে দাও মাঝখানে। একটি সংখ্যা ছাড়বে লাস্টে, ঠিক আছে? তাহলে 6 1 1 2, 2116। এবার দেখো 25, লাস্টে 25 আছে, আমরা এই ফর্মুলাটা ইউজ করব না, অন্য কোনো ফর্মুলা ইউজ করব। এর থেকেও তাড়াতাড়ি তোমরা বর্গ বের করে নেবে যদি লাস্টে 5 থাকে, ঠিক আছে? কিন্তু এটা 199-এর চেয়ে কম হওয়ার দরকার, ঠিক আছে? 199 থেকে কম এমন সংখ্যা, ঠিক আছে? 199 উপরে কোনো সংখ্যা, আমরা যে ট্রিক ইউজ করছি কোনো ট্রিক কাজ করবে না 199-এর ওপরে, ঠিক আছে? এটা ভেবে নিও। 25-এর বর্গমূল, 5-এর বর্গমূল কত হয়? 25। এখানে কি আছে? 2, 2-এর পরে কত? 3, 3 2 = 6।
625। এবার দেখো 35, 35-এর বর্গ, 5-এর বর্গ কত হয় 25, 3-এর পরে কত আসে 4, 4 তিরিকে 12। 45 দেখো, 5 5-এ 25, 4-এর পরে কত আসে 5, 4 5-এ 20। এত তাড়াতাড়ি ক্যালকুলেটারেও পারবে না কিন্তু। 55-র বর্গ দেখো, 5 5-এ কত হয় 25, 5-এর পরে কত আসে 6, 5 6 30। ঠিক আছে। এবার দেখো 65, 5, 5-এর বর্গ কত হয় 25, 6-এর পরে কত আসে 7, 6 7-এ 42। ঠিক আছে। এবার 75-এ দেখো, 5-এর বর্গ কত 25, 7-এর পরে কি আসে 8, 7 8-এ 56, 5625। এবার দেখো 95, 95-এর বর্গ দেখো, 5 5-এ কত হয় 25। ঠিক আছে। 9-এর পরে কত আসে 10, 9 10-এ 90। এত তাড়াতাড়ি তোমরা করে নেবে। এবার এই সংখ্যাগুলি ছিল কিন্তু দুটো সংখ্যা। এবার দেখব তিনটে সংখ্যা, তার মানে 101 থেকে শুরু করি। 101-এর বর্গ দেখো কত হবে। এখানে দেখো 101 এর সাথে 01 যোগ করে দেব, মানে এই দুটো সংখ্যা, যে দুটো সংখ্যা থাকবে এই দুটো সংখ্যা তোমাদের যোগ করতে হবে। হবে কত 102। ঠিক আছে, 102 এখানে রাখলে। ঠিক আছে। এবার 1-এর বর্গ কত হয় 01, বোঝা গেল। এবার দেখো 103, 103-এর বর্গ কত হয় 103, এখানে 03 যোগ করবে তাহলে আসবে 106, 106 এখানে রাখলে। 3-এর বর্গ কত হয় 09। 107 দেখো, 107-এর বর্গ কত হয় 107 আর 7 114। এবার 7-এর বর্গ কত হয় 49, চেক করে নিতে পারো। 109 দেখো, 109-এর বর্গ, 109 আর 9 118, 9-এর বর্গ কত হয় 9 9 81। ঠিক আছে। এত তাড়াতাড়ি কিন্তু ক্যালকুলেটারও পারবে না, বলে দিচ্ছি। এবার দেখো 112, 112 আর 12 124। ঠিক আছে। এবার 12-র বর্গ কত হবে, 12-র বর্গ আমরা কিভাবে বলেছিলাম, 12 স্কোয়ার সমান 2-এর বর্গ হচ্ছে 4 আর 1-এর বর্গ হচ্ছে 1, 2 দুগুণে 4, 4 একে 4, 4 মাঝখানে রাখবো 144। ঠিক আছে, 144 এখানে রাখলাম, যোগ করে দাও। দুটো সংখ্যা ছেড়ে লিখবে এবার। ঠিক আছে, তাহলে এখানে যোগ করে নাও 1 2 5 4 4। এবার দেখো 125। ঠিক আছে, 125 আর 25 150 হয়। ঠিক আছে, 125 25 যোগ করবে তাহলে কত আসবে 150। এবার 25-এর বর্গ কত বলেছিলাম, 25-এর বর্গ 5 5-এ 25, 2-এর পরে 3, 3 দুগুণে 6, 625 রাখবে কোথায়, এখানে 625। যোগ করে দাও, কত আসবে 1 5 6 2 5। 125-এর বর্গ হচ্ছে 15,625। 136-এর বর্গ আমরা বের করবো, চলো। 136, 36 যোগ করলে 172, 36 দুগুণে 72। এবার 36-এর বর্গ আমরা বের করব, কি বলেছিলাম 36, 6 6 36, 3 তিরিকে 9, 6-এর বর্গ কত 36, 3-এর বর্গ 9। এবার গুণ করে দাও তিনটের সংখ্যাকে, 6 দুগুণে 12, 12 তিরিকে 36, 36 এখানে রাখবো। আসলো কত 6 9 12, এখানে রেখে দাও দুটো সংখ্যা লাস্টে ছেড়ে, তার মানে 12 96। যোগ করে দাও 6 9 4 8 1, বর্গমূল এসে গেল 18,496। এবার শেষ একটি উদাহরণ আরেকটি দিয়ে দিচ্ছি, 176। 176-এর বর্গ কিভাবে বের করবে দেখে নাও। 176, 76 যোগ করবে 176, কত আসবে 2 5 2, 252। 252 এখানে রেখে দাও।
ঠিক আছে, 76-এর বর্গ এবার বের করব। 6 6 36, 7-এর বর্গ 49। ঠিক আছে, এবার তিনটে সংখ্যাকে গুণ করে দেব। 6 7 42, 42 দুগুণে 84, এখানে রাখলাম 84 একটি সংখ্যা ছেড়ে। 6 7 7 5, এখানে দুটো সংখ্যা ছেড়ে লিখব 5 7 7 6, যোগ করে দাও 76 9 0 3, 30,976। তাহলে আশা করি তোমরা বর্গমূলের এই ট্রিকটা ভালোভাবে শিখেছো। অনেক তাড়াতাড়ি কিন্তু বর্গমূল করতে পারবে বিনা গুণ করে, বা গুণ না করে তোমরা বর্গমূল বের করবে কিছু সেকেন্ডের ভিতরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।